সহবাসের ব্যাপারে এরকম অনেক সময় হয় যে স্বামী হয়তো খুব বেশি পরিমাণ চায়, স্ত্রী মোটেই চায় না, তেমন কম চায়। তাহলে কতটা পরিমাণ স্বামীর দাবি করার অধিকার আছে? জি, বছরে একবার, বছরে 4 বার, মাসে একবার, হ্যাঁ মাসে একবার, অথবা সপ্তাহে একবার, বা দিনে একবার, বা দিনে 2 বার, কতবার? জি, এ সম্পর্কে কি জানা আছে আপনারা বলেন? মাশাআল্লাহ অধিকাংশ লোক বিবাহিত, তাই না? বিবাহিত আর জবাব দিবেন যতটা প্রয়োজন। মাশাআল্লাহ একটা ফতোয়া পেলেন, স্বামীর প্রয়োজন দিনে 3 বার, স্ত্রী পারে না, অসুস্থ, জুলুম হবে না? এই ফতোয়া ঠিক হলো তাহলে উভয়ের সম্মতির মাধ্যমে, উভয়ের সম্মতির মাধ্যমে। স্ত্রী সুস্থ, তারপরে বলছে না সপ্তাহে 2 বার, বাস, তখন কি করবেন? তাহলে উভয়ের সম্মতিতে হইল না, ওর উভয়ের সম্মতিতে সপ্তাহে 2 বার সুযোগ পাওয়া যাচ্ছে, কি করবেন? হ্যাঁ বলেন, তাহলে এই ফতোয়া ঠিক হল না, হইল? জি হ্যাঁ, শোনাই ভাষ্যকারদের ওলামায়ে কেরামদের ভাষায়, বড় বড় যারা ওলামায়ে কেরাম, আমরা তো ছাত্র তালেবে ইলম, তো ওলামাদের ভাষা শোনাই। বলছেন প্রধান মুফতি, পুরাতন মুফতি, মানে বর্তমান যে প্রধান মুফতি রয়েছেন তার নাম হচ্ছে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ, মানে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের বংশের। আর তার আগের প্রধান মুফতি ছিলেন শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ, সংক্ষেপে ইবনে বাজ বলা হয় রাহিমাহুল্লাহ, তার আগের প্রধান মুফতি। জি জি, বাদশাহ সৌদের যুগে, বাদশাহ ফয়সালের যুগে যিনি প্রধান মুফতি ছিলেন, জি, বাদশাহ খালেদের যুগে প্রধান মুফতি ছিলেন রাহিমাহুল্লাহ, তার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ, মোহাম্মদ বিন ইব্রাহিম, খুব প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি বলছেন ওয়ালাহুল ইকসারু মিন যালিক, এখন সর্বনিম্নটা জানার পরে বেশি কতটা, দিনে কতবার বা সপ্তাহে কতবার, এই ক্ষেত্রে বলছেন ওয়ালাহুল ইকসারু মিন যালিক, স্বামীর জন্য বেশি বেশি সহবাস করা জায়েজ রয়েছে এবং অধিকার রয়েছে। লা ইয়াতাহাদ্দাদু বিহাদ্দিন, তার কোনো সীমানা নেই যে এর 2 বারের বেশি চলবে না, দিনে 3 বারের বেশি চলবে না, এরকম কিছু নেই। ওয়ালা ইউকাইয়াদু, আর এটা কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই যে শুধু রাতে চলবে, সকালে চলবে না, দুপুরবেলা চলবে না, অথবা ভর পেটে চলবে না, খালি পেটে চলবে না, বিকেল বেলা চলবে না, আসর পরে চলবে না, এইরকম শরীয়তে কোনো বাধ্যবাধকতা নেই। মালাম ইয়াদুররা বিহা, যতক্ষণ পর্যন্ত স্ত্রীর জন্য ক্ষতিকর না হয়, এটা অবশ্যই শর্ত। যদি দেখা যায় যে দুর্বল মহিলা আর স্বামীর একাধিকবার সহবাসের কারণে শারীরিক দিক থেকে সে ক্ষতিগ্রস্ত, তাহলে তখন ঠিক হবে না, তখন জায়েজ হবে না। এজন্য মালাম ইয়াদ, যদি স্ত্রীর ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে এর পরিমাণের ক্ষেত্রে, কতবারের ক্ষেত্রে নেই, আর কোন সময় যাবে, সময়ের ক্ষেত্রে কোনো সময় সীমানা নেই। ফাইন আযাররা বিহা ফালা, যদি ক্ষতি হয়, বেশি সহবাসের কারণে ক্ষতি হয় স্ত্রীর, তাহলে জায়েজ হবে না, ক্ষতি করা জায়েজ হবে না। কারণ শরীয়তের নীতিমালার একটি হাদিস রয়েছে, লা দারারা ওয়ালা দিরারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দারারা ওয়ালা দিরারা, নিজেরও ক্ষতি করো না এবং অন্যেরও ক্ষতি করো না, নিজেরও ক্ষতি করিও না এবং অন্যেরও ক্ষতি করিও না। আপনি নিজের যেমন শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন, তেমন আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা ফরজ, আবশ্যক। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, আরো হাদিস রয়েছে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজায়। মান দাররা দাররাহুল্লাহ, যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন, যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার কি করবেন? ক্ষতি করবেন। সুতরাং যদি দেখা যায় যে স্ত্রীর ক্ষতি করছে নিজের যৌবনের তাড়নায়, তাহলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন, আল্লাহ তার কল্যাণ করবেন না, এদিকে খেয়াল রাখতে হবে। আশা করি এই বিষয়টি মোটামুটি যথেষ্ট হয়েছে। ছেলের মা যদি ছেলের শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে কটূক্তি করে, শ্বশুর শাশুড়িকে নিয়ে বাজে মন্তব্য করে, ছেলের মা, জি, মানে একজন মহিলার শাশুড়ি বা শ্বশুর, বাজে মন্তব্য, সেই ক্ষেত্রে ছেলের স্ত্রী মনে কষ্ট পেয়ে সংসারে অশান্তি হয়, একটু সবর করলে অশান্তি হবে না, ধৈর্য ধারণ করবেন, ভালো সমাধান খুঁজবেন। তাহলে ছেলের করণীয় কি? ছেলে মাকে কিভাবে ম্যানেজ করবে, জি, আর স্ত্রীকে ম্যানেজ করবে না। যেমন ছেলে কি করবে, মাকে ম্যানেজ করবে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্ত্রীকে ম্যানেজ করা।
কারণ স্ত্রী তার অধীনে আর মা তার বাবার অধীনে, তার অধীনে না। বাবার নাই, বিধবা হয়ে গেছে, তালাক প্রাপ্ত মা, তাহলে তার অধীনে না যে ছেলে মাকে শাসন করবে, মাকে ধমক দেবে, না, মোটেই না। তবে এই ক্ষেত্রে উপদেশ দেবে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি উপদেশ দাও তোমার মাকে, হতে পারে উপদেশ মানুষের কাজে আসবে। অনেকের কাজে আসছে আর অনেকের কাজে আসে না। ওষুধ খাচ্ছে সমস্ত রোগী, কিছু রোগী ভালো হচ্ছে, অধিকাংশ রোগী ভালো হচ্ছে, কিন্তু কিছু রোগী ভালো হয় না, তাই না? রোগ বেড়ে যাচ্ছে, ঠিক ওই রকম। আর মধ্যম পন্থা অবলম্বন করবেন আপনিও, আপনার স্বামীও, অর্থাৎ সমন্বয় করার চেষ্টা করবেন দুইজনের মাঝে, স্ত্রী এবং মায়ের মাঝে। মাকেও বুঝাবেন, স্ত্রীকে বুঝাবেন। স্ত্রী যেহেতু আপনার মায়ের তুলনায় দুর্বল, সুতরাং স্ত্রীকে সবর ধৈর্যের কথা বেশি বলবেন, আর মাকে বলবেন এমন কথা যেই কথায় বেয়াদবি না হয়, যে কথায় মা কষ্ট না পেয়ে যায়, উত্তম ভাষায়, নরম ভাষায় বলবেন যে আপনার মেয়ে অন্য ঘরে আপনি কি সুখে দেখতে চান না, ঠিক তেমনি আপনার বৌমাটাও কারো মেয়ে আপনার ঘরে এসছে, এবং এটি আল্লাহর নীতিমালা, কামা তাদিন ও তোদান, যেমন কর্ম তেমন ফল। আপনি পরের মেয়েকে যদি সুখে শান্তিতে রাখেন তো আপনার মেয়ে সুখে শান্তিতে থাকবে। এই কথাগুলি কিন্তু বড় এফেক্ট করবে, প্রভাব ফেলবে। অনেক মহিলাদেরকে দেখা যায় যে আমি আগে থেকে আমি আমার বৌমাকে সুখে রাখবো, যাতে করে আমার মেয়েরা আছে আগামীতে বিয়ে দিতে হবে যেন আমার মেয়েরা সুখে থাকে, চাই যে আমার মেয়েরাও যেন সুখে থাকে, কারণ আমার কর্ম খারাপ যদি হয় তো আমার মেয়েদের ভাগ্য খারাপ হয়ে যাবে। এই বিষয়গুলি মানুষের উপর প্রভাব ফেলে, এইভাবে বোঝাবার চেষ্টা করবেন। কোরআন হাদিসের কথা, হ্যাঁ, আল্লাহ প্রতিটি মানুষের হিসাবে নেবেন, বইয়েরও হিসাবে নেবেন সে যদি অন্যায় করে, আর শাশুড়িরও হিসাব নেবেন, স্বামীরও হিসাবে নেবেন, স্ত্রীরও হিসাবে নেবেন। সবাইকে আল্লাহর সামনে হাজির হইতে হবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, সূরা মারিয়াম আল্লাহ বলছেন আসমান জমিনে যে কেউ আছে আল্লাহর সামনে সেখানে হাজির হয়ে গোলামের মতো অসহায় হাজির হয়ে হিসাব দিতে হবে। জি, রাষ্ট্রনায়ককে হিসাব দিতে হবে, আলেমকে হিসাব দিতে হবে, আর সাধারণ মানুষকে হিসাব দিতে হবে, সবাইকে হিসাব দিতে হবে। জি, প্রস্তুত থাকতে হবে। শ্বশুর শাশুড়িকে হিসাব দিতে হবে, বৌমাকে হিসাব দিতে হবে, স্বামীকে হিসাব দিতে, স্ত্রীকে হিসাব দিতে হবে। আল্লাহকে ভয় করুন, জুলম অত্যাচার করবেন না। আল্লাহ লা ইউহিব্বুজ জালিম, জালেমদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না, ভালোবাসেন না, ঘৃণা করেন। আর যাকে আল্লাহ ঘৃণা করেন তাকে জাহান্নামে দিবেন। জালিম জাহান্নামী। জি, ইন্নাহু লা ইফলিহুজ জালিম, জালেম কখনো সফল না, ব্যর্থ। দুনিয়া তো ব্যর্থ, অশান্তি, আখিরাত অশান্তি, জাহান্নাম। 6 নম্বর প্রশ্ন বলছেন, হ্যাঁ, এখানে আরো বলছেন যে ছেলে মায়ের এই খারাপ ব্যবহারের প্রতিবাদ করতে পারবে কিনা। প্রতিবাদ করা যায় না মায়ের ক্ষেত্রে, না আমার স্ত্রী গালি দেবেন না, যায় না, এটা বাড়াবাড়ি হয়ে যাবে। ফালা তাকুল্লাহুমা উফ, বাবা মাকে ওহ আহ শব্দ কথা বলা যাবে না। হ্যাঁ রে, বিরক্ত প্রকাশ করা যাবে না। কি করেন, হ্যাঁ, এটা কোন আচরণ হইল, মোটেই জায়েজ না এগুলা, এইসব কথা বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবেন না, সম্মানজনক কথা বলবেন, সম্মানের সাথে, আদবের সাথে ইসলাহ সংশোধনের চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করেন।